বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু হিন্দুদেরকে জানে শেষ করার ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয়ে গিয়েছে প্রবল সমালোচনা। পরপর সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা বারবার সে দেশের আইন শৃঙ্খলাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে এক নজিরবিহীন অবস্থান নিয়েছে সে দেশের অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের তরফে প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানিয়েছেন যে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় নাকি ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এই বিষয়টি বেশ উদ্বেগের, কারণ এর কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হতে পারে, সেটা প্ররোচনা দেওয়া হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে সেখানে জানে শেষ হওয়া পেশায় মুদির দোকান চালায় মণি ওরফে শরৎ চক্রবর্তী, তাকে জানে শেষ করার ঘটনা যথেষ্ট উদ্বেগজনক। মিথ্যা প্রচার করা হচ্ছে এই নিয়ে। তার কথায়, আমরা আশা করি এই ধরনের কোনো ঘটনা নিয়ে বিবৃতি দেওয়ার আগে বিষয়টা খতিয়ে দেখা উচিত। আর প্রয়োজনে ঘটনাস্থলে গিয়ে দেখে নিন যে সাম্প্রদায়িক কোনো হানাহানি আছে কিনা। ঘটনা না জেনে মিথ্যে ছড়ানো সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষুণ্ণ করতে পারে। প্রসঙ্গত, বাংলাদেশে এই মণি চক্রবর্তীর জানে শেষ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে আগে থেকেই তদন্ত করছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে পারিবারিক কলহ এবং পুরনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। কি বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, শোনাবো। মিথ্যা বা বানোয়ার তথ্যের ভিত্তিতে সেগুলিতে প্রভাবিত না হয়ে বিবৃতি দেওয়ার আগে একটু যাচাই বাছাই করবেন। উদ্বেগের সঙ্গে খেয়াল করা যায় কিছু অপপ্রচারের ফলে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটার বিনষ্টের মতো ঘটনার কেউ কেউ চেষ্টা করেন বা কেউ প্রভোকেটেড হন। সর্বশেষ নরসিংদীতে একজন মুদি ব্যবসায়ী, পুলিশ এবং পরিবারের প্রাথমিক যে ধারণা, তিনি হচ্ছে পারিবারিক কলহ এবং ব্যবসায়ের পূর্বশত্রুতার জেরে খুন হয়েছেন। ভদ্রলোকের ধর্মীয় পরিচয়, উনি মণি চক্রবর্তী, ধর্মীয় পরিচয় সনাতন হওয়ার ফলে এটি নিয়ে নানান জায়গায় মিথ্যা প্রপাগান্ডা তৈরি হয়েছিল যে সাম্প্রদায়িক হামলায় তিনি নিহত হয়েছেন। এই ধরনের সেটার ভিত্তিতে আমরা খেয়াল করেছি যে কয়েকজন বিশিষ্ট নাগরিক বিবৃতিও দিয়েছে। বিশিষ্ট নাগরিক যারা বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে অনেকেই দেখা গেছে ইতিপূর্বে বাংলাদেশের সমাজে নানান ঘটনায় ওনারা নিরপেক্ষ তদন্ত করেছেন, ওনারা সেই সমস্ত জায়গায় ভিজিট করেছেন। তো আমরা প্রত্যাশা করব কোনো ঘটনায় যদি ওনাদের উদ্বেগ তৈরি হয়, মিথ্যা বা বানোয়ার তথ্যের ভিত্তিতে সেগুলিতে প্রভাবিত না হয়ে বিবৃতি দেওয়ার আগে একটু যাচাই বাছাই করবেন এবং প্রয়োজনে তারা সরজমিনে ভিজিট করবেন, সেখানে কোনো সাম্প্রদায়িক ইস্যু আছে কিনা সেটা দেখবেন। আদারওয়াইজ ওনাদের এই ধরনের বিবৃতি বা মিথ্যা তথ্য যখন দুটো মিলে এক জায়গায় দাঁড়ায়, এটা আমাদের যে সোশ্যাল যে সাম্প্রদায়িক যে হারমোনিটা, এটা বিনষ্টের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। এই জায়গায় প্রত্যেকেই সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সরকারের পক্ষ থেকে। ভাবতে পারছেন, বাংলাদেশে যেখানে একের পর এক সংখ্যালঘু হিন্দুদেরকে বেছে বেছে জানে শেষ করা হচ্ছে, সেই সমস্ত ছবি আসছে সামনে, কিন্তু তারপরেও মোহাম্মদ ইউনূসের সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে না, সেখানে এই ধরনের কোনো রকম কোনো ঘটনা নেই। যে আন্দোলনের আজ একেবারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, তারপরেও সেখানে সংখ্যালঘুদের ওপর নির্বিচারে জানে শেষ করার ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বারবার প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে। আর এরপরই এক নজিরবিহীন অবস্থান অন্তর্বর্তীকালীন সরকারের। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের তরফে প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলছেন যে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় নাকি ভুল তথ্য ছড়ানো হয়েছে। ভাবতে পারছেন, নাকি ভুল তথ্য ছড়িয়ে পুরো বিষয়টা উত্তপ্ত করা হচ্ছে। তিনি বলছেন যে এর কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হতে পারে, এমনই প্ররোচনা নাকি দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে, তাহলে প্ররোচনাটা দিচ্ছে কে? সম্প্রতি বাংলাদেশে সেখানে জানে শেষ হয়ে যাওয়া পেশায় মুদির দোকানদার মণি ওরফে শরৎ চক্রবর্তীকে জানে শেষ করার ঘটনাটি উল্লেখ করে ফয়েজ আহমেদ বলছেন যে শরৎ চক্রবর্তী হিন্দু সম্প্রদায়ের হওয়ায় দাবি করা হচ্ছে যে তিনি সাম্প্রদায়িক হামলায় নাকি নিহত হয়েছেন। মিথ্যা প্রচার করা হচ্ছে। তাহলে দীপু দাস, এই কথাটা যদি ধরে নেওয়া হয় যে ঠিক আছে, পারিবারিক কোনো দ্বন্দ্বে তার মৃত্যু হয়েছে, তাহলে দীপু চন্দ্র দাস, তার কি দোষ ছিল? তাকে কেন শেষ করা হয়েছে? একজন রিক্সা চালক, তার হাতে শুধুমাত্র একটা লাল ধাগা বাঁধা, তাকে রয়ের এজেন্ট হিসেবে কেন তার উপরে অকথ্য অত্যাচার করা হচ্ছে? এই উত্তরগুলো মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কেউ দেবেন? ফয়েজ আহমেদ বলছেন যে সবটা নাকি মিথ্যে প্রচার করা হচ্ছে। তার কথায়, আমরা আশা করি এই ধরনের কোনো ঘটনায় বিবৃতি দেওয়ার আগে বিষয়টা খতিয়ে দেখা উচিত। আর প্রয়োজন হলে ঘটনাস্থলে গিয়ে দেখে নেওয়া হোক সাম্প্রদায়িক হানাহানি আছে কিনা। ঘটনা না জেনে মিথ্যে ছড়ানো সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষুণ্ণ করতে পারে। প্রসঙ্গত, বাংলাদেশের
এই মণি চক্রবর্তীকে জানে শেষ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তদন্ত আগেই শুরু করে দিয়েছে পুলিশের তদন্তে প্রাথমিকভাবে জানা গিয়েছে পারিবারিক কলহ এবং পুরনো ব্যবসায়িক শত্রুতার জেরেই নাকি এই জানে শেষ করার বিষয়টা ঘটেছে। আপনাদের আরো একবার শোনাবো ফেজ আহমেদের কথা। মিথ্যা বা বানোয়ার তথ্যের ভিত্তিতে সেগুলিতে প্রভাবিত না হয়ে বিবৃতি দেওয়ার আগে একটু যাচাই বাছাই করবেন। একটু উদ্বেগের সঙ্গে খেয়াল করা যায় কিছু অপপ্রচারের ফলে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটার বিনষ্টের মতো ঘটনার কেউ কেউ চেষ্টা করেন বা কেউ প্রভোকেটেড হন। সর্বশেষ নরসিংদীতে একজন মুদি ব্যবসায়ী পুলিশ এবং পরিবারের প্রাথমিক যে ধারণা তিনি হচ্ছে পারিবারিক কলহ এবং ব্যবসায়ের পূর্বশত্রুতার জেরে খুন হয়েছেন। ভদ্রলোকের ধর্মীয় পরিচয় উনি মণি চক্রবর্তী, ধর্মীয় পরিচয় সনাতন হওয়ার ফলে এটি নিয়ে নানান জায়গায় মিথ্যা প্রপাগান্ডা তৈরি হয়েছিল যে সাম্প্রদায়িক হামলায় তিনি নিহত হয়েছেন এই ধরনের। সেটার ভিত্তিতে আমরা খেয়াল করেছি যে কয়েকজন বিশিষ্ট নাগরিক বিবৃতিও দিয়েছে। বিশিষ্ট নাগরিক যারা বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে অনেকেই দেখা গেছে ইতিপূর্বে বাংলাদেশের সমাজে নানান ঘটনায় ওনারা নিরপেক্ষ তদন্ত করেছেন, ওনারা সেই সমস্ত জায়গায় ভিজিট করেছেন। আমরা প্রত্যাশা করব কোন ঘটনায় যদি ওনাদের উদ্বেগ তৈরি হয় মিথ্যা বা বানোয়ার তথ্যের ভিত্তিতে সেগুলিতে প্রভাবিত না হয়ে বিবৃতি দেওয়ার আগে একটু যাচাই বাছাই করবেন এবং প্রয়োজনে তারা সরজমিনে ভিজিট করবেন, সেখানে কোনো সাম্প্রদায়িক ইস্যু আছে কিনা সেটা দেখবেন। আদারওয়াইজ ওনাদের এই ধরনের বিবৃতি বা মিথ্যা তথ্য যখন দুটো মিলে এক জায়গায় দাঁড়ায় এটা আমাদের যে সোশ্যাল যে সাম্প্রদায়িক যে হারমোনিটা এটা বিনষ্টের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। এই জায়গায় প্রত্যেকেই সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সরকারের পক্ষ থেকে। অন্যদিকে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলছেন যে আমরা প্রত্যক্ষ করেছি বাংলাদেশে জিহাদিদের দ্বারা সংখ্যালঘুদের উপর তাদের ঘর বাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদির উপরে আক্রমণ করা হচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু মোকাবিলা করতে হবে, না হলে এই বিষয়টা মেনে নেওয়া যায় না। শোনাবো আপনাদের কি বলেছিলেন রণধীর জয়সওয়াল। On several occasions in earlier presses as well, I have commented on this particular issue that you referred to. We continue to witness a disturbing pattern of recurring attacks on minorities that you referred, as well as their homes and establishments, business establishments by extremists in Bangladesh. Such communal incidents need to be dealt with swiftly and firmly. We have also observed a troubling tendency to attribute such incidents to personal rivalries, personal vendettas, political differences and other extraneous reasons. Such disregard only emboldens the extremists and the perpetrators of such crimes and deepens the sense of fear and insecurity among the minorities. সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।